আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি 80টা ভিডিও শেয়ার করেছি। আজকে হচ্ছে 81 নম্বর ভিডিও। আশা করি আপনারা ভিডিওগুলো দেখতেছেন। যারা নতুন এসেছেন, যারা দেখেন নাই, পিছনের ভিডিওগুলো থাম্বনেলের নাম্বার দেখে দেখে 1 নম্বর 2 নম্বর যে নাম্বারগুলো দেখে দেখে আপনারা হাদিসগুলো শুনে থাকবেন। ইনশাল্লাহ এই হাদিসগুলো শুনে শুনে হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনে এই হাদিসগুলো বাস্তবায়ন করে দিবেন। আর এই হাদিসগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছি, আমি যাতে নিজে আমল করতে পারি, যাতে আপনারাও শুনে আমল করতে পারেন, সেই উদ্দেশ্যে মূলত এই ভিডিওগুলো তৈরি করছি। আজকে 81 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহু বলেন, আমার কাছে এই বর্ণনা পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে 2টি বস্তু রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা একে শক্তভাবে ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহ তাআলার কিতাব এবং ওনার রাসূলের সুন্নত। এই হাদিসটি এসেছে হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 702। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এই বর্ণনাটি এসে পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে তো যতক্ষণ তোমরা একে শক্তভাবে ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। 2টি জিনিস রেখে যাচ্ছি। এই 2টি জিনিস যদি তোমরা খুব শক্তভাবে যদি ধরে রাখো, এটাকে যদি সুন্দরভাবে আমল করো, যেভাবে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমল করো, তোমার জীবনে বাস্তবায়ন করো, তাহলে কখনো তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, কখনো পথহারা হবে না। ঠিক আছে? তো এখানে একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। তো আল্লাহ তাআলার কিতাব বলতে আমরা যেটা বুঝি হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি কিতাব দান করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই আল কোরআন কীভাবে বলেছে, আল কোরআনে কীভাবে জীবন পরিচালিত করতে বলেছে, সামাজিক অবস্থা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কোরআন, পবিত্র কোরআন শরীফে আলোচনা করা হয়েছে। সে অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে আমরা সফল কাম হব, আমাদের জীবনটা সার্থক হবে। আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কোরআন শরীফে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা জীবনকে পরিচালিত করব। পাশাপাশি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা, আমাদের শেষ নবী, খাতামুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে এগুলো আমরা খুঁজে খুঁজে আমল করব এবং আমাদের জীবনের বাস্তবায়ন করব। এই 2টা জিনিস যদি আমি আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, কখনো পথহারা হব না। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের চারপাশে শান্তি বিরাজ করবে। কখনো কারো প্রতি জুলুম হবে না, কারো প্রতি অত্যাচার হবে না, কেউ কাউকে অন্যায়ভাবে কখনো কিছু বলার সাহস পাবে না। এই 2টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, এই 2টা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝেছেন। আমরা এই হাদিসটির আলোকে যাতে আমাদের এই জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের প্রত্যেকটি জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এবং রাষ্ট্রীয় জীবনে যাতে আমাদের এই পবিত্র আল কোরআনের অনুযায়ী যাতে আমরা চলতে পারি, পরিচালিত করতে পারি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, প্রার্থনা করছি। আমরা হাদিসগুলো পড়ছি, আমি নিজে আমল করছি, আমলের উদ্দেশ্যে করছি যাতে আমার জীবনে এই হাদিসগুলো যাতে আমি আমল করতে পারি, আর আপনারাও শুনবেন যাতে আপনারাও আপনাদের জীবনে আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।